বানা নিচে। শুভ সকাল বন্ধুরা কেমন আছো? আশা করছি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। জানো তো এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 5টা, আর আমি এখান থেকেই ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। আর জানো তো এখন মানে কটা দিন না, বেশ অনেকটা দিন ধরেই হচ্ছে যে আমার না ঘুমটা ভেঙে যাচ্ছে ভোর হতে না হতেই। আর দেখবে ঘুম ভেঙে গেলে একদম বিছানায় শুয়ে থাকতে ভালো লাগে না, তখন মনে হয় যে না উঠে সমস্ত কাজগুলো কমপ্লিট করে ফেলি। তা আজকে সোমবার ছুটির দিন বরের যেহেতু, তা ভাবলাম যে না আগে উঠোনটা ঝাড় দেবো না, আগে সমস্ত ঘরগুলো ঝাঁটা দিয়ে একেবারে ঘর দুয়ার মুছে নেব, তারপরে উঠোনটা ঝাড় দেবো। স্নান টান করে তাহলে শিবের মাথায় একটু জলটা দিয়ে ওদেরকে আমি ডাকতে পারবো, কেননা এখন তো বেশি একটা মানে বেলাও হয়নি, আর আজকে তো দোকানে যাওয়ার কোনো তাড়াও নেই। তার জন্য দেখবে আমরা কিন্তু কাজকর্মগুলো কিন্তু ধীরে সুস্থে করতে পারি না, সব সময় যেন একটা চাপের মধ্যে থাকি। আবার বাজারেও যেতে হবে আমাকে, জানো তো। আর দেখবে এখন তো গরমকাল, আর দুটো দিন ধরে না আবার সে আগের মতনই গরম পড়েছে। আর দেখবে গরমের মধ্যে বাজারে যেতে একদম ভালো লাগে না, আর বাজারে যাওয়া মানে একটু সকালই বেরোতে হয়, বেলা হয়ে গেলে তখন আবার হয় মাছের জন্যই বেশিরভাগটা যাই, তখন আবার মাছ পাওয়া যায় না। আজকে যেহেতু মেয়েই বলে রেখেছিল, মা মানে হস্টেলে থাকতেই মেয়ে আমাকে বলেছে মা একদিন মাংস এনো। তা আমি জানো তো আমাদের বাড়িতে খাসির মাংসটা খুব বেশি আর কি আসে না, কেননা আমার বরের জন্যই আনতে চাই না। আনলে দেখবে দুজন খাবো আর একজন বাদ থাকবে, বলো সে কি বলবে আমাকে এক পিস আলু দিয়ে, এরকম বলতে থাকে। তার জন্য আমি আনাটা টোটালি বন্ধ করে দিয়েছি। কিন্তু একটু আজকে মেয়ে একটু খেতে চেয়েছে বলে ভাবছি বাজার থেকে, মানে ওর বাবাকেও বলা আছে, ওর বাবাও বলেছে ঠিক আছে মাংসটা মানে আনতে যেও তুমি বাজারে, আর একটু কাঁচা বাজারও করার দরকার আছে। দেখো বন্ধুরা তোমাদের সাথে না গল্প করতে করতে বেশ আমার কাজকর্মগুলো অনেকটা আগিয়ে গেছে জানো, আর আমার ভালোও লাগে তোমাদের সাথে গল্প করছি আর কাজগুলো করে নিচ্ছি। তা দেখো বন্ধুরা আমি কিন্তু একদম সাধারণ ঘরের এক গৃহবধূ, কাজকর্ম কিন্তু একদমই সাধারণ, সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করে থাকি প্রত্যেক দিন। আর ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই আশা করতে পারি তোমাদের থেকে, তাই না বলো? এটুকু আশা অন্ততপক্ষে বন্ধুদের কাছে করা যেতেই পারে। তো দেখো বন্ধুরা আমার ঘর দরগুলোও কিন্তু মোটামুটিভাবে মোছা কেন গোছানোও কমপ্লিট হয়ে গেছে, শুধু আমাদের শোবার ঘরটাই আর কি মেয়ে উঠবে, আর দুজনেই আর কি উঠে গেলে মেয়েই থাকলে মেয়েই তোলে জানো, তখন আবার আমার ওই ঘরটা আর কি তুলতে হয়, বিছানাটা পরিষ্কার করতে হয় না। তা দেখো অন্যদিন তো বারান্দাটা ধরো জল দিয়ে থাকি দরজায়, আজকে আর জল দিলাম না, আজকে একেবারে মুছে নিলাম, যেহেতু ঘর দুয়ারগুলো মুছে নিয়েছি এবারে উঠোনটা ঝাড় দিয়ে নিই। আর বাসি উঠোন দেখবে আমার মনে হয় বাসি উঠোন না রাখাই ভালো, যেহেতু আমার বর ব্যবসা করে। বর কেন যে কোনো মানে মানুষ চাকরি বলো ব্যবসা যে কোনো একটা শুভ কাজে যেতে গেলে না বাসি উঠোনটা পাড়িয়ে না যাওয়াই ভালো। তার জন্য দেখো আমি প্রত্যেক দিনই কিন্তু বাসি উঠোনটা ঝাঁটা দিয়ে থাকি, এমনকি মেন দরজাগুলোতেও জল দিই। কাজটা শেষ করার জন্য একটু তাড়াহুড়োই করছি, কেননা বলো তো ঘড়িটাও দেখতে পাচ্ছি না যে কটা বাজে, আর উঠে গেলে না আর রক্ষে থাকবে না, আমার বর উঠে গেলে তখন ব্রাশ ট্রাশ করে ফেলবে আর বলবে কি আমাকে চা দাও, এরকমই বলবে। তাও দোকান বন্ধ, কিন্তু সে তাও একটু রাস্তার দিকে যাবে আর কি। তা দেখো আমার কিন্তু কাজ হয়ে গেছে, একটু ঝাঁটাটা জল দিয়ে রেখে দিলাম, এবার গিয়ে সোজা চলে যাবো কল পাড়ে, আর কিচ্ছু করবো না, কেননা সমস্ত কাজ তো করে নিয়েছি, উঠোনটাও ধুয়ে দিলাম। তা দেখো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এলাম, একটু চুল টুল আঁচড়ে সিঁথিতে সিঁদুর দিয়ে ঠাকুরকে একটু তুলে দিলাম, জাগিয়ে দিলাম। আজকে বেশ সকাল সকাল ঠাকুরকে জাগাতে পেরেছি, এটা আমার ভীষণ ভালো লাগছে। বাসনটা মেজে পুজোটা করে নিই, আজকে শিবের মাথায় একটু জল দেব, মানে ঘি আর মধু দিয়ে ঠাকুরকে স্নান করিয়ে ঠাকুর মাথায় আমি পুজোটা এখানে সেরে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু পুজো সেরে চলে এলাম রান্নাঘরে, বড় উঠে গেছে, মেয়েকে আর কি ডাকবো চাটা করে। মেয়ে বাড়িতে আসলে একটু চায়ের সাথে না বিস্কুট খেতে ভীষণ ভালোবাসে। দেখো চা আমার হয়ে গেছে, 2 ভাগে বিস্কুট নিয়েছি, বাটার আর মেরি। আমি বাজার থেকে চলে এসেছি, বাজার করে একটু কলমি শাক এনেছি, আর এই যে লাউ ডাঁটা কেটে রেখেছি কতগুলো, যেহেতু জ্যৈষ্ঠ মাস পড়ে যাচ্ছে লাউ খাওয়া যায় না জানো, তার জন্য আজকে একটু করে নেব। আর এই যে দেখো রসুন টসুন নিয়ে বাটা করব,
আর এই বেগুন ভাজাটা করেছি সকালে মেয়েকে ভাত দেবো বলে। তো এখানে সকালে জলখাবারে ওকে ভাতটাই দিই, আর আমি এখানে কটা রুটি নিয়ে নিয়েছি। বরকেও রুটি করে দিয়ে দিয়েছি, বর খেয়ে বেরিয়ে গেছে। আজকে না তরকারি করতে হয়নি, আগের দিনে ঘুগনিটা পড়েছিল, তা ওটা দিয়ে দুজনার হয়ে যাবে। মানে বর খেয়ে চলে গেছে আর আমারটা আমি খেয়ে নেব। আর মেয়েকে এখানে ভাতটাও মেখে দিচ্ছি একটু বেগুন ভাজা, ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে। এটা দিয়ে ও খেয়ে নেবে, তাহলে খাওয়া দাওয়া করে আবার রান্নাটা শুরু করব। তা দেখো আবার রান্নাঘরেও চলে এলাম, রান্নাটা করে নিই। আর আজকে না ভীষণ গরম পড়েছে জানো তো। আর বাজার থেকে এসে জামাটাও চেঞ্জ করতে পারিনি, একটু যাওয়ার দরকার ছিল আবার বাজারে। তা কাজটা সেরে এসে এখানে দেখো কলমি শাক বসিয়ে দিলাম, রসুন ফোড়ন আর একটা শুকনো লঙ্কা দিয়েছি, আর হলুদ লবণ আর সামান্য পোস্ত ছিটে দিয়ে ওটা রান্না করে নিচ্ছি। পোস্ত ছিটে দিলে মেয়ে ভীষণ ভালোবাসে জানো। আর এখানে মাংসটা একটু ম্যারিনেট করে রাখি আর কি কিছুক্ষণের জন্য। এখানে হলুদ লবণ আর তোমার আদা রসুন দিয়েছি, আর একটু ধনে গুঁড়ো দিলাম 1 চামচ আর কি। আমি আর জিরে গুঁড়োটা খাই না জানো খাসির মাংসতে। আর সামান্য কাঁচা সর্ষের তেল আর কি দিয়ে মেখে টেকে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ কিছুক্ষণ রাখার পরে নামিয়ে নেওয়ার পরে দেখো এখানে মাংসটা বসাবো বলে পেঁয়াজটা ভাজা করে নিয়ে কতগুলো গোটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর একটু কালারের জন্য না কাশ্মীরি মির্চি আজকে দিতে বাধ্য হয়েছি, নাহলে মেয়ে বলবে কি মা মানে খাসির মাংসটাও করেছো সাদা কালারের, মানে হলুদ হলুদ কালার, ওর পছন্দ হবে না বলে আবার দোকান থেকে একটা কাশ্মীরি লঙ্কা এনে একটু ঝোলটা করে নিচ্ছি। বেশ লাল লালও হবে, দেখতে ভালো লাগবে, কিন্তু কতটা ক্ষতি জানো আমার বরের জন্য। তা দেখে একটু গরম জল করে মাংসটাও বসিয়ে দিলাম। অনেকটা ফুটে যাওয়ার পর মেয়েকে একটু দিয়েছি। দেখো মেয়ের মুখের হাসিটা দেখলে কার না ভালো লাগে বলো। ওর পছন্দের জিনিস একটা দিলাম যে বাবা একটু টেস্ট কর লবণটা। তা ওদিকে ও টেস্ট করছে আর আমার বর তো ঘুমাচ্ছে। বললাম না ছুটির দিন, আর আমি কিন্তু এই যে আমাদের কিন্তু রেস্ট নেই বলো, সংসারে কাজকর্ম করতেই থাকতে হয়। এখানে মেয়েকে একটু ভাত দিয়ে দিচ্ছি, বেলাটাও অনেকটা হয়ে গেছে। একটু শাক ভাজা দিয়েছি, আমের টক আর মাংস আর বেগুন ভাজাটা দিয়ে দিলাম, ও খেয়ে নিল। আমরাও খাওয়া দাওয়া করে অনেকক্ষণ মানে রেস্ট নিয়ে আবার চলে এলাম তোমাদের সাথে একটু গল্প করতে। তাই যেগুলো কাচা ধোয়া করেছিলাম, মেয়ের কলেজের ড্রেস বলো, মানে আমার জামা কাপড় সংসারে আর কি যেগুলো থাকে সেগুলো কাচা ধোয়া করে শুকিয়ে গেছে সব, পাট পাট করে ভাঁজ করে একটু আলনায় রেখে দেবো। আর মেয়ের জামাগুলো একটু শোকেসে রেখে দেবো, ও যেদিন যাবে সেদিনকে আবার ওর ব্যাগে ভাঁজ করে নিয়ে চলে যাবে। আর মেয়েকে অনলাইনের ক্লাস হচ্ছে, ওইদিকে অনলাইনের ক্লাসটাও করছে। দেখবে জীবন সবারই ব্যস্ত তাই না, কেউ কিন্তু ফ্রি না। এই যে আমার মেয়েও কি এখন আর ফ্রি আছে, ও ওর মতন করে সময় কাটায়। এই ক্লাস আছে বলে এখন ক্লাস করছে, নাহলে একটু ওর রুমমেটদের সাথে গল্প করে, এটাই ভালো লাগে। আবার আমার সাথে গল্প করে, তখন আর আমাকে ছাড়তে চায় না, মা এখানে বসো গল্প হবে। আর দেখো আমি সেই ফাঁকে আর কেউ ক্লাস করছে, আর সেই ফাঁকে কাজগুলোও সেরে নিলাম, আলনাটা গুছিয়ে নিলাম। বড় চলে আসবে, একটু রাস্তার দিকে গেছে। বাড়ির বেটা ছেলেরা দেখবে কতক্ষণ আর বাড়িতে থাকে, তাই একটু রাস্তা দিকে বেরোলো, চলে আসবে। আবার একটু চা করব, একসাথে আবার একটু চা নেব। আর সেদিনকে মল থেকে একটা পপকর্নের প্যাকেট এনেছি, সেটাও ভাজা করে নিলাম, 2 ভাগে নিয়েছি যেহেতু মেয়েরটা বাটার দিয়েছি। আর এখানে চাটা খেয়ে নিচ্ছি বন্ধুরা। তো চলো আজ এই পর্যন্ত রইল, টাটা, তোমরা সবাই ভালো থেকো।